به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. যদি মারা গেল বাবুর মা তার মাছ চলতেছে 500 টাকা তার সাথে ভাগে গেছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: استغفر لهم أو لا تستغفر. প্রথমে সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশী আল কোরআনুল কারীম সূরা আত-তাওবা এবং একই আয়াত সূরা আত-তাহরিম। সূরা আত-তাহরিমে 8 নম্বর আয়াত এবং সূরা এই তিনটি আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত নিয়ে আসবো। মাধ্যম দিয়ে আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় বেশ 3 জুমা থেকে মুনাফিকদের আলোচনা শুনছিলাম। তা আজকে মুনাফিকের আলোচনাটা একেবারে শেষ করে দেব ইনশাআল্লাহ। আজকেও মুনাফিকদের
সঙ্গে মুমিনদের আচরণটা কি হবে এবং মুনাফিকদের পরিণামটা কি, এই মুনাফিকি করে মরার পর তাদের পরিণামটা কি হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এবং সূরা মুনাফিকুনের তিনটি আয়াতে তিনটি উদাহরণ তিনি মুনাফিকদের দিয়েছেন। তাহলে এই তিনটি পয়েন্টে তিনটি তাদের উদাহরণ আল্লাহ কি বুঝাচ্ছেন এবং মুনাফিকদের সঙ্গে মুমিনদের আচরণটা কি রকম হওয়া দরকার দুনিয়ায় এবং মরার পর তাদের জন্য আল্লাহ কি শাস্তির ব্যবস্থা রেখেছেন, এই তিনটি পয়েন্টের উপর আলোচনা করে আজকের মুনাফিকের বিষয় আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণগুলো যিনি দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর রুকুর 17 থেকে 19 পর্যন্ত 17, 18, 19 তিনটি আয়াতে দুটা উদাহরণ তিনি দিয়েছেন মুনাফিকদের, তাদের উদাহরণটা কি রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুনাফিকের উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির মতো, সেই ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন যে ব্যক্তি ইসতাওকাদা নারা, আগুন জ্বালালো। মনে করেন অন্ধকার রাত্রিতে কারেন্ট নাই, কিছু নাই, এই রকম সময় একটা ব্যক্তি আগুন জ্বালালো। আগুন জ্বালার পর ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ তাআলা বলেন ঘুটঘুটে রাত্রি, আমাবস্যার রাত্রিতে একজন ব্যক্তি ওই বাগানের মধ্যে রাত্রিতে আগুন জ্বালালো। আগুন জ্বালার ফলে যখন আগুন প্রজ্বলিত হলো, আগুন যখন দাও দাও করে জ্বলতে লাগলো, ওই আগুনের তাজল্লিতে আশেপাশের সব জায়গায় কিন্তু কি হয়ে গেল, আলোকিত হয়ে গেল। ব্যক্তি বা ওখানে জয়জন থাকবে আগুনের পাশে, আশেপাশের সব জায়গায় কিন্তু তারা দেখতে পাবে। আল্লাহ পাক বলেন তারপরে যখন আমি আগুনটাকে নিভাই দিলাম, ঝড় দেওয়া হোক বৃষ্টি দেওয়া হোক, যখন আগুনটা নিভে গেল তখন ওই আগুনের পাশে যে ছিল সে অন্ধকারে কিন্তু পড়ে গেল। আর অন্ধকারে থাকার কারণে ফাহুম লা ইউবসিরুন, আর কিন্তু সে কিছু দেখতে পাচ্ছে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মুনাফিকরা হচ্ছে বোবা, এই মুনাফিকরা হচ্ছে অন্ধ, এই মুনাফিকরা হচ্ছে বধির। কয়টি কথা বললো? এই মুনাফিকদের চোখ থেকে এরা দেখে না, সুতরাং এরা হচ্ছে অন্ধ। আর এই মুনাফিকদের কান থেকে এরা শুনে না, সুতরাং এরা হচ্ছে বধির। আর এই মুনাফিকের মুখ থেকে এরা কথা বলে না, সুতরাং এরা হচ্ছে বোবা। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের এখন আমরা তাফসীর ইবনে মাসউদ থেকে আরো অনেক সাহাবী থেকে বিভিন্ন তাফসীর করছেন যে এই আয়াতের তাফসীর, এই আগুন জ্বালা ব্যক্তির তাফসীর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নবীকে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে নিয়ে গেলেন, মদিনার সমস্ত লোক কিন্তু অন্ধকারে ছিল। মদিনার সব লোক ইহুদি ছিল। বিশ্ব নবী আসার আগে মদিনার প্রত্যেকটা গোত্র ইহুদি ছিল, সবাই তারা অন্ধকারের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন আগুন জ্বালার ফলে আগুনের চতুর্পাশে জোনাক হয়ে গিয়ে আলোকিত হয়ে যেমন সবকিছু দেখা যায়, বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, এই ইসলাম কবুল করার মাধ্যমে ওই মদিনার ইহুদি গোত্রগুলো তারা জুলমাত থেকে, অন্ধকার থেকে তারা ইসলামের আলোতে আসতে পেরেছিল। এটা তাদেরকে বোঝানো হয়েছে যে তারা তো অন্ধকারের মধ্যে ছিল ইসলাম কবুল করার আগে। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় গেলেন, সবাই মুসলমান হয়ে গেল। আর সবাই যখন মুসলমান হয়ে গেল,
এখন কি আর তারা অন্ধকারে আছে? এখন কি তারা আর গোমরাহিতে আছে? এখন কি তারা পাপের মধ্যে ডুবে আছে? এখন আর তারা পাপের মধ্যে ডুবে নাই। এই জন্য ওই মদিনার মুসলমানদেরকে, মদিনার ওই ইহুদি গোত্রদেরকে বলা হয়েছে যে এরা আগুন জ্বালালো, আর আগুনটা কে নিয়ে গেছিল? বিশ্ব নবী ইসলাম নামক আগুন নিয়ে গেছিল। আর ইসলামের এই আলোতে তারা আলোকিত হয়েছিল। এই আলো কবুল করার পর আল্লাহ বললেন যে আগুন নিভিয়ে যখন নিয়ে দিলাম তখন তারা অন্ধকারে পড়ে গেল। এই কিছু কিছু ইহুদি ছিল, ইসলাম তো কবুল করছিল তারা প্রথম পর্যায়ে, কিন্তু তারা আবার ইসলাম বাদ দিয়ে তারা ওই আগের ধর্মে চলে গিয়েছিল। আল্লাহ পাক বলছেন এরা ওই ব্যক্তির ন্যায় যার আলো আমি যখন ছিনিয়ে নিলাম তখন সে অন্ধকারে আবার পূর্বের ন্যায় পড়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন এরা অন্ধ। তার মানে ওই মদিনার যারা মুনাফিক ছিল এরা সত্য দেখেও দেখে না, এই জন্য আল্লাহ পাক এদেরকে বললেন এরা অন্ধ। কারণ চোখ থেকে যে কোরআনের সঠিক জ্ঞান নেয় না, চোখ থেকে যে সঠিকটাকে বেছে নেয় না, আল্লাহর ভাষায় এরা চোখ থাকার পরও এরা অন্ধ। যাদের কান আছে অথচ সঠিক জিনিস শ্রবণ করে না, আল্লাহ পাক বলেন এরা মুনাফিক। এদের কান যদিও ঠিক আছে কিন্তু আল্লাহর খাতায়, আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে এদের বধির হয়ে, তাদের এই বহারা হয়ে তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তাদের মুখ আছে অথচ হক কথা বলে না। আপনারা দেখলেন গতকালকে যে ঘটনাটা ঘটলো চান্দুরিয়া, ঢাকা চান্দুরায় একটা সাংবাদিককে গরু যেমন জবাই করে, আপনার এই কুরবানির গরু যেমন আপনার চিৎ করে সবাই মিলে ধরে যেমন জবাই দাদা তুলছিল, আপনার ভিডিও করতে গিয়েছিল, মানে দু সাংবাদিক যাচ্ছিল, ও দেখছে যে একজনকে তাড়া দিচ্ছে এবং তার প্রধান একটা মহিলা, ওই চাঁদাবাজ ওই টিমের একজন মহিলা প্রধান, মানে একজন মেয়ে ছিলেন। এই যে চাঁদাবাজের যে ভিডিও ফুটেজটা করছিল এটাই তো তার অপরাধ। প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকা আছে এর সাংবাদিক কি যেন নাম, আহসান হাবিব না কি যেন দেখলাম। তো এই যে জবাই করে একটা চৌরাস্তার মতন ঢাকার বুকে যারা গেছেন, চৌরাস্তা এই আমাদের এদিক থেকে গিয়ে সবচাইতে ব্যস্ততম রাস্তা। বাম দিয়ে চলে গেল আপনার কোনাবাড়ি হয়ে গাজীপুর, আর ডান দিয়ে চলে গেল আপনার শ্রীপুর হয়ে বাইপাইল হয়ে আবার আপনার সাভার এয়ারপোর্ট। ব্যস্ততম রাস্তাতে জবাই করে দিল, অথচ এত হাজার হাজার মানুষ দেখলো অথচ প্রতিবাদ করতে পারলো না। তার কিছুদিন আগে ঢাকাতে যে পাথর মেরে যে লোকটাকে মারা ফেলা হলো, এত মানুষের ভিড়ে তাকে মারা হলো, তারপর দেখছে না। আল্লাহ পাক বলেন এই যে হাজার হাজার মানুষগুলো চোখ আছে দেখতেছে একটা মানুষকে হত্যা করা হচ্ছে, অথচ সে বাধা দিচ্ছে না, কান আছে শুনতেছে এটা অন্যায় হচ্ছে, মুখ আছে তারপর প্রতিবাদ করলো না। কিয়ামতের ময়দানে এরা আসলে চোখ হালা হবে না, এরা অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে আল্লাহর দরবারে। আপনার এখন সব ঠিক আছে, সব ঠিক আছে, আপনি প্রতিবাদ করলেন না, আপনি হক কথা বললেন না, আপনি সঠিকটা যাচাই বাছাই করলেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের মাঠে অন্ধ করে তোলা হবে। এই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে যখন অন্ধ করে তোলা হবে, আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তিরা বলবে ক্বালা রাব্বি লাউলা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা। এই ব্যক্তিরা বলবে আল্লাহ কেন আমাকে আজকে অন্ধ করে তোলা হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমি চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়াতে আমি সব দেখতে পেতাম, আজকে কেন কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে তোলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন তুমি আমার কিতাবকে, আমার কোরআনকে, আমার বিধানকে তুমি অস্বীকার করেছিলে। দুনিয়াতে তোমার কাছে যখন আমার হক কথাগুলো গিয়েছিল, আমার সঠিক কথাগুলো গিয়েছিল, এই কথাগুলো তুমি ভুলে গিয়েছিলে, এগুলো তুমি অস্বীকার করেছিলে। যেহেতু দুনিয়াতে তুমি আমার নিদর্শন অস্বীকার করেছিলে, আজকে তোমাকেও আমি ভুলে গেলাম, তোমাকে আমি আজকে চিনি না, তোমাকে আজকে আমি চিনি না, সুলতান সুলতান। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে যখন চিনবে না, বান্দার আরো যখন চিনবে না, তার আর কোনো উপায় আছে জাহান্নাম ছাড়া? আল্লাহ রাব্বুল আলামিন তাই এখানে বললেন যে 17 নম্বর এবং 18 নম্বর আয়াতের যে ঘটনাটা,
যে এখানে আলো দিয়ে বোঝানো হয়েছে যে মদিনার বাসীরা সব কি ছিল, আগে অন্ধকারে পড়েছিল, ইহুদি ছিল। বিশ্বনবী হিজরত করে গেলেন, ইসলাম কবুল করে তারা আলো পেলেন। ওই আলো পাওয়ার পর কিছু কিছু লোক আবার ইসলাম ছেড়ে তারা আবার মুশরিকে পরিণত হয়ে গেল। আল্লাহ বলছেন এরা হচ্ছে ওই অন্ধকারে পড়ে যাওয়ার মতন। আলো যখন নিভে যায়, অন্ধকারে মানুষ আর কিছু দেখতে পায় না, ওই অমাবস্যার রাত্রিতে বা ওই বাগানের মধ্যে বা বিভিন্ন নির্জন অন্ধকার ঘুটঘুটে রাত্রিতে কিছু দেখতে পাওয়া যায় না, যেমন আলো ছাড়া। ওই ব্যক্তি আবার চলে গেল। এরা বধির, এরা হচ্ছে সত্য শুনে না, এরা হচ্ছে অন্ধ, এরা সত্য দেখে না, এরা হচ্ছে বোবা, সত্য কথা বলে না। প্রিয় হাজিরিন, তারপরে 19 নম্বর আয়াতে যে কথাটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও কাশাইহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে আসমান থেকে পানি বর্ষণ যখন হয়, আপনারা দেখবেন যখন কালবৈশাখী ঝড় আসে, এমন বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুৎ যখন চমকায় তখন আমাদের দেশীয় যে কারেন্ট গুলো রয়েছে এই কারেন্ট থাকে না। রাত্রে যদি ঝড় হয়, বিদ্যুৎ হয়, তখন এমন ভয় লাগে আপনার বাইরে কেউ থাকতে পারে না, কারণ এত জোরে বিজলি চমকায় যেন আমার ওপর বিজলি পড়লে আমি মরে যাই। আপনারা দেখেছেন যে এই চাঁপাইনবাবগঞ্জের গত কয়েক মাস আগে যে সুনামগঞ্জের যে হাওড়ে ধান কাটতে গিয়েছিল, ওখানে গিয়ে আপনার 4 জন না 5 জন একসঙ্গে মরেছিল বিজলিতে। গত বছর আমি যখন চাপাইছিলাম, মানে এখানে আসার আগে, তখন ওই চাঁপাইনবাবগঞ্জের সদরের আপনার চরনারায়ণপুর বলে ওটা, মানে ইন্ডিয়ার একবারে বর্ডার, পদ্মা নদীর ওই পারে, ওই ডেলিভারি ম্যানকে নিয়ে, ডেলিভারি মহিলাকে নিয়ে পার হয়ে আসছিল, সেই রকম বৃষ্টি, সেই রকম বজ্রপাত, 17 জন একসঙ্গে মরছিল, মানে নৌকার উপরে বিজলি পড়ছিল এবং 17 জনা মরছিল। তারপরও আরো আহত হয়ে গিয়েছিল, প্রায় 30 জন না কতজন নৌকাতে ছিল, একই নৌকাতে, কোনো উপায় নাই। সেই রকম এখান থেকে তো পদ্মা নদীর জানেন যে এখান থেকে মশমল চলে যাবে 2-3 কিলো, এখন যে ফাঁক, ওই নদীতে তো যারা পার না হয়েছে বাবারে মারে চিল্লাবে, একাকার করে দিবে, মানে এত যে ভয় লাগে যখন ঝড় উঠে, ঢেউ উঠে। তো ওই বিজলি যখন পড়ছিল গত বছর, আগা বছর, আমার যেহেতু 2 বছর হতেই গেল এখানে, তাহলে 3রা বছর মোটামুটি 21 জন কি 22 জন মরছিল, 17 জন স্পট ডেড, মেডিকেলে যে আরো 3-4 জন মরছিল। এবং বেশ কয়েক বছরে এত বিজলিতে মানুষ মরতেছে, এত বিজলিতে মানুষ মরতেছে যা বলার শেষ নাই। তো এই যখন আপনার বিজলি পড়ে যখন, তখন কিন্তু যারা এই বিলে ধান কাটে, এবং এই ম্যাক্সিমাম কিন্তু আপনার বিলে যারা ধান কাটতেছে এই ইরি ধানটা, ওই সময়তে কিন্তু মানুষ অনেক মরতেছে বিভিন্ন জায়গাতে, কারণ মাঠে তখনই থাকে কৃষকেরাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুনাফিকদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির ন্যায়। এদেরকে বলা হয়েছে যে এখানে যে সাদে নজরুলটা এই আয়াতে, যে 2 জন ব্যক্তি তারা ইসলাম ছেড়ে দিয়ে মুশরিকদের কাছে যাওয়ার জন্য তারা কি বের হয়ে গেল। মনে করেন যে এক গ্রাম থেকে আরেক গ্রাম যাবে, কিন্তু মিডিলে অনেক বড় হচ্ছে মরুভূমি এলাকা, এই রাত্রি হয়ে গেছে আর এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন যখন এইরকম ঝড় হয়, তখন বিদ্যুৎ চমকায়, কারাম কারাম শব্দ করে, তারপর অত্যাধিক আপনার কি হয়, বৃষ্টি হয়, যার জন্য কারেন্ট থাকে না, কিচ্ছু থাকে না, অন্ধকার ছেয়ে যায়। তখন কিন্তু ওই ব্যক্তি 2 জন মদিনার যে যারা মুশরিকের কাছে যাচ্ছিল, যখন বিজলি চমকিছিল তখন তারা কানে হাত দিত ভয়ে, যে আমরাও কিন্তু তাই করি, যখন কাম করে শব্দ হবে যে যেখানে আছে ভক্ত কিন্তু কানে হাত দিয়ে দিই, কেন? যাতে আমার কানের পর্দা না ফেটে যায়। অনেক হয় না, আপনার পাশে যদি বিদ্যুৎ পড়ে আপনার কানের পর্দা ফেটে গেল, এরকম মানে আপনার ওই বেশ কয়েক বছর আগে, 4-5 বছর আগে আমাদের পাশেকার এক গ্রাম জানলাতে মানে এভাবে দেখছিল যে বৃষ্টি কিরকম হচ্ছে না হচ্ছে, পাশে বিজলি পড়ছে, খালি বিজলির তাজাল্লি, বিজলির যে ছোঁয়াটা কানে এসে লেগে ও রুমের মধ্যে শেষ, পাশে পড়ছে, রুমের পাশে পড়ছে একটু দূরে, কিন্তু যে একটা শক্তি, মানে যে একটা চমকানিটা, এই কানের পর্দাটা এসে সঙ্গে সঙ্গে পর্দা ফেটে মরে গেছে।
তা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ওই বিজলি চমকার বলছে যে সেই বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই রকম মরুভূমির ভিতর দিয়ে দুইজন ব্যক্তি যাচ্ছে, যখন বিদ্যুৎ চমকিছে তখন কিন্তু একটা জোনাক জোনাক ব্যাপ হচ্ছে, তখন তারা কিন্তু আস্তে 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 কানে হাত দিয়ে যাচ্ছে। মুনাফিকদের উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক। যখন বিজলি নাই আবার অন্ধকার হয়ে গেল, জায়গায় দাঁড়িয়ে গেল তারা, যে রাস্তা বুঝতে পারে না, এদিকে যাবো না ওদিকে যাবো না, এদিকে যাবো না, রাস্তা না চিনলে মনে করেন আপনার কাছে লাইট নেই, কিচ্ছু নাই, অবশ্যই রাতে হেভি বৃষ্টি হচ্ছে, আপনি যেতে পারবেন না ভবানীগঞ্জ। মানে আপনার যদি নতুন রাস্তা হয় কিচ্ছু বুঝতে পারবেন না, বাগানের মধ্যে গেলে কোন দিকে যে যাবেন। চাঁপাইনবাবগঞ্জের ওই জালালের বাগান বলে, মোটামুটি 150 বিঘা তার বাগান, 150 বিঘা, এবং 4-5টা লোক মিলে একটা গাছকে করা লাগে, মানে কি ব্যাগ দিতে পারবেন না, এইভাবে ধরা লাগে, 4-5 জন মিলে লাগে, এবং প্রত্যেকটা গাছে কিন্তু নাম্বারিং দেওয়া আছে। আপনি ভিতরে ঢুকলে যদি ভিডিও করেন, আমাজন বনের মধ্যে ঢুকে গেছি মনে হবে, এরকম, মানে নাম্বারিং দেখে ঢুকতে হবে, নাম্বারিং দেখে বাইরে আসতে হবে। 150 বিঘা, তাহলে হিসাব করেন, এখানে একটা গাছ, এখন একটা গাছ, সেই বুড়ো হচ্ছে যে 100 বছর আগকার গাছ, বড় বড়। তাহলে নাম্বারিং দেখে দেখে ওই সব মানে ইয়াতে ঢুকতে, ওই ভিতরে যদি আপনি ঢুকে যান আর বিজলি হচ্ছে, কারেন্ট নাই, লাইট নাই, কিচ্ছু নাই, তখন আপনার অবস্থাটা কি হবে, আমার অবস্থাটা কি হবে? যখন একটু বিজলি পড়বে আস্তে আস্তে একটু দৌড় দিল, আবার বিজলি নাই, আবার জায়গায় দাঁড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য বলেন, মুনাফিকদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তি নাই যখন বৃষ্টি ভিজা রাত্রিতে রাস্তা পারাপার হচ্ছে, যখন ওই বিদ্যুৎ চমকে তখন সে মৃত্যু ভয় ওই কানে হাত দেয় এবং বিদ্যুতের আলোতে অল্প অল্প করে সামনের দিকে যায়, কিন্তু যখন বিদ্যুৎ চমকে না তখন ওই জায়গায় দাঁড়িয়ে থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামি'হিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি বললো যে আমরা এরকম ভুল করছিলাম, আমরা রাত্রিতে এরকম ঝড়ের কবলে পড়ছিলাম, আল্লাহর রহমতে আল্লাহর কাছে আমরা মানত করছি যে যদি আল্লাহ বাঁচিয়ে রাখো আমরা আবার মদিনে গিয়ে বিশ্বনবীর কাছে কি করব, মানে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাব, আর জিন্দেগিতে ভুল কাজ করবো না। এই সম্মানিত উপস্থিতি, মুনাফিকরা হচ্ছে এইরকম, মুনাফিকরা হচ্ছে এরকম যে তারা হচ্ছে ইসলামের শত্রু, ইসলামের জল কাটবে, তারা হচ্ছে অন্যায় কাজ করবে, যখন তারা বিপদে পড়বে তারা বলবে আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও, আমাকে যদি এইবার বাঁচাও তাহলে আর জিন্দেগিতে এই ভুল কাজ করব না। কিন্তু মুনাফিকরা এই যে মিথ্যা শপথ করে, এই মিথ্যা শপথ করতে করতে এক সময় তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ মিথ্যা শপথ করা এটা একটা মুনাফিকদের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা উদাহরণ থেকে এটা বোঝা গেল যে ওই যদি চমকে আলোতে আলোতে যেতে পারে, যদি বিদ্যুৎ না চমকে যেতে পারবে না। তো মুনাফিকরা ওই রকম, তারা যদি ইসলামের আলো পায় তাহলে তারা সঠিক পথে যাবে, আর যদি ইসলামের আলো না পায়, তারা যদি আবার ওই পূর্বের গুমরাহিতে চলে যায়, তারা কিন্তু সঠিক পথ পাবে না। তাদের কুফরিকে বোঝানো হয়েছে, কারণ তারা তো কুফরিতে ছিল, ইসলাম কবুল করার আগে তারা তো কুফরিতে ছিল। এমন সুন্দর হবে আপনি যেন তাদের শরীর থেকে, তাদের দিক থেকে আপনার চক্ষুটা সরাতে পারবেন না। আর তারা যখন কথা বলবে তখন তাদের কথায় এমন মনোযোগ দিয়ে আপনি শুনবেন যেন আজ তো আল্লাহর ফেরেশতা আমার সঙ্গে কথা বলছে। মুনাফিকরা যারা যখন কথা বলবে তখন মনে হবে যে এরা মনে হয় আল্লাহর ফেরেশতা, এত সুন্দর করে। আপনি কথায় কথায় মিথ্যা কথা বলে, তো বাংলাদেশে এমন একটা পেশা আছে, মিথ্যা কথা ছাড়া আপনি ওটা ইনকাম হবে না। কি পেশা বলেন তো? উকিলি পেশা। কি কথা? উকিলি পেশা। আর ওই যে যারা সার্ভে করে বেড়ায়, আমিনি, আপনি আমিনকে নিয়ে আসবেন নিজের টাকা দিয়ে, ওই যদি বলবে যে ভাই বিঘা কিন্তু আমার আসলে 1.5 বিঘা, কিন্তু 2 বিঘা জুটিয়ে দিতে হবে, ও কোন দিক দিয়ে আপনাকে 2 বিঘা দিয়ে যাবে আল্লাহ জানে, কারণ ওর পকেটে একটু ভরিয়ে দিবেন বেশি। এই যে দু তিনটা পেশা, আমিনি পেশা, সার্ভে পেশা, আর এই যে আপনার হচ্ছে উকিলি পেশা। আপনি জানছেন যে আমি মার্ডার করছি, তারপর উকিলকে সব কথা বললেন যে ভাই এই ঘটনা খালাস করতে হবে, ও সবই শুনলো যে আসলে এই অপরাধী, কিন্তু বললো যে ভাই তাহলে তা বিল বেড়ে গেল, আপনাকে বাঁচাতে গেলে এত কোটি টাকা লাগবে, এত টাকা লাগবে, টাকা জানি বললেন সমস্যা নাই, ও এমন মিথ্যা ঠাট্টা কথা বলে প্রমাণ জোগাড় করে আপনাকে খালাস করে দিবে। আপনাকে কি করবে? খালাস করে দিবে। তাহলে দেখেন, তাহলে এই পেশাটা এখন আপনি বলেন বিশ্বনবীর কথা অনুযায়ী
যে এমন ভাবে কথা বলবে, এই উকিল জজ যে থাকবে করে তাকাবে, এমন ভাবে বাচন ভঙ্গি উকিল কথা বলতে পারে যে মিথ্যা করে এবারে আসলে মিথ্যা, কিন্তু এমন সাক্ষী জগড় করে 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 আপনার কি করবে, খালাস করে দিবে, মানে অন্যায় ভাবে আপনাকে কি করে দিল, মুক্তি করে দিল। তো বিশ্বনবী বলছেন যখন ওরা কথা বলবে, ওদের বাচন ভঙ্গি, ওদের কথা বলার ধরন, ওদের হচ্ছে শরীরের মানে নড়াচড়া দৃষ্টিভঙ্গি, আপনি আশ্চর্য হয়ে যাবেন, খালি ওদিকে তাকিয়ে থাকবেন যে আসলে ঠিক কথা বলছে। এই লোকটা মিথ্যা কথা বলে, এই লোকটার দ্বারা কি কখনো মিথ্যা কথা বলা সম্ভব? ওই চাঁপাইনবাবগঞ্জের এক হাজি ওই হজ করে আসার পর ও কোনোদিন এক মন ঠিক মতন নিয়ে যেত না, প্রত্যেকবারই ওই 37 কেজি করে নিয়ে যেত, বলতো যে হাজি সাহেব মানুষ হজ করে এসছি, মিথ্যা কথা কি বলবো, মানে যে লাপা রাখবে, মানে ওখানে যে আবার দাঁড়িয়ে আছে না, এখন বলে যে হাজি সাহেব মাপা লাগবে নাকি, বাবা হজ করে এসছি। এখন যদি তুমি মিথ্যা কথা এখন তোমার যদি বিশ্বাস না হয় তো করতে পারো, মানে হাজি মানুষ আর মিথ্যা কথা বলবে, বলেন মিথ্যা কথা বলবে? তখন ওই প্রত্যেকবার 37 কেজি করে 1 মন করে চালিয়ে দিত। পরে বাড়িতে এসেছে আরো 20 বছর আগে কেন হজ করতে পারিসনি আমাকে, তাহলে এই যে 3 কেজি করে যদি বাঁচাতে পারতাম 20 বছর, কত টাকা লাভ হতো। এই অবস্থা। তো বিশ্বনবী বলছেন যে মুনাফিকের চরিত্র হচ্ছে এটা, দেখে মনে হবে যে আল্লাহর ওলি, দেখে মনে হবে কি আল্লাহর ওলি, কিন্তু ভিতরে সবই খলি, মানে ভিতরে সবই ঠোস, মানে বলবে আপনি আশ্চর্য খেয়ে যাবে যে দেওয়ালের মতন তারা এমন ভাবে কথা বলবে, আকর্ষণীয় ভাবে কথা বলবে। 3টা উদাহরণ আমি আপনাদের সামনে দিয়ে দিলাম। এই জন্য দেখবেন যে একটা সত্যকে, একটা মিথ্যাকে সত্য করতে গিয়ে 100টা মিথ্যা কথা বলতে হয়, একটা মিথ্যাকে বাস্তবায়ন করতে গিয়ে আরো 100টা মিথ্যা জোর দিতে হয়। আর 100টা মিথ্যা কে জোর দিতে গেলে কত যে কসম 20 বছর বা 30 বছর পর কত কবিরা ডাক্তারি করে আমার ওই ছেলেটাকে পাইছি, ওই ছেলের মাথায় হাত দিয়ে কসম করে বলছি, যদি এটা মিথ্যা কথা বলি তাহলে কি হয়ে যাবে, মানে আমার ছেলেটা মরে যাবে, অথচ আসলে মিথ্যা কথা, অথচ আসলে মিথ্যা কথা বলতেছে। যারা মুনাফিক তারা এই মিথ্যার উপর দিয়ে কসম খেয়ে তারা বাঁচতে চায়। বিশ্বনবীকে বলছেন তারা এমন ভাবে কসম বলবে তারা মনে হবে যে একটা কাঠ শেষ। তাহলে উদাহরণ 3টে গেল। এখন মুসলমানদের তাদের সঙ্গে মুসলমানদেরকে বলছেন যে তাদের সঙ্গে কি ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন, ওয়ালা তুতিইল কাফিরিনা, আর কাফেরদের অনুসরণ করবেন না, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের আপনি অনুসরণ করবেন না, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। তাহলে সর্বপ্রথম নবী এবং মুসলমানদেরকে এই করলে যে কাফের এবং যারা মুনাফিক এদের অনুসরণ করা যাবে না, এদের কথা শোনাই যাবে না। তাহলে 1 নাম্বার কি, এদের কথা কোনো শোনা যাবে না। 2 নাম্বার, ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এদেরকে কোনো সাহায্যকারী, এদেরকে কোনো অনেক সময় রয়েছে আপনি তার কাছে সাহায্যকারী, তাকে অভিভাবক, তাকে নিজের মুরব্বী হিসাবে গ্রহণ করবেন। যারা মুনাফিক হবে এদেরকে মুমিন যারা হবে তারা করতে পারবে না, করা যাবে না, তাদেরকে অভিভাবক হিসেবে করতে পারবেন না। আরো বলছেন যে ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিক ওয়াদা আজাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন কাফের মুনাফিকের অনুসরণ করাই যাবে না, তাদের কথা শোনাই যাবে না। আর কাফের মুনাফিক যদি আপনাকে কি দেয়, কষ্ট দেয়, এটা আপনি সহ্য করেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। বিশ্বনবীকে যত কষ্ট দিয়েছে তারা, আল্লাহকে বলছেন, বিশ্বনবীকে বলছেন ওমা হিলহুম কালিলা, একটু তাদেরকে কি দাও, ছাড় দাও, একটু তাদেরকে ছাড় দাও। ইন্না কাইদি মাতিন, যখন ধরবো তখন আপনাদেরকে আমি ছাড়বো না। তো মুনাফিকরা কিন্তু মুসলমানদেরকে অনেক কষ্ট দিবে, অনেক কষ্ট দিবে। এটা থেকে কিন্তু আপনাকে আমাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, সহ্য করে নিতে হবে। তারা মুনাফিক, যারা মুমিন, মুনাফিকদের থেকে সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুনাফিকদের ব্যাপারে মুমিনদের সতর্ক দেখলেন। এবং আবার সূরা আত-তাওবা 73 এবং তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া
আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মাসির। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি কাফের মুনাফিকদের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করুন, তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। তাহলে মুনাফিক কাফের যারা, তাদের সঙ্গে আপনি কি করেন? জিহাদ করেন। জিহাদ ওই ইহুদির সাথে করতে যেতে হবে না, ইন্ডিয়ান লোকের সাথে করতে যেতে হবে না, হিন্দুর সাথে করতে যেতে হবে না, ওই খ্রিস্টান। মুনাফিক হচ্ছে মুসলমানদের মধ্য থেকে, ইয়াদের সঙ্গে আপনি আগে জিহাদ করেন। ইয়াদের সঙ্গে জিহাদ যদি না করেন, এরা হচ্ছে আপনার একটা ওই যে রুই যেমন কাঠে রাখলে কুড়িয়া খাইতে 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 কি করে দেয়? ঝাঁঝরা করে দেয় ভিতরটাকে কাঠের। রুই যদি লেগে যায়, ঘুম যদি লেগে যায়, তো মুনাফিকরা হচ্ছে মুসলমানদের ইমানটাকে ঝাঁঝরা করে দিবে, ভাবে কুড়িয়া কুড়িয়া খাইতে 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 কুড়িয়া খেয়ে দিবে। সুতরাং এদের সঙ্গে আগে কি, এদের বিরুদ্ধে আপনি কি করেন? জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, এদের সঙ্গে কোনো কোমল ভাষা বলা যাবে না, নরম ভাষায় কথা বলা যাবে না, কঠোর ভাবে হতে হবে এদের সঙ্গে। এদের সঙ্গে কঠোর ভাবে হতে হবে, যে কোনো বিষয়ে কঠোরতা অবলম্বন করতে হবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এদের স্থান হচ্ছে জাহান্নামে। ওয়া বিসাল মাসির, ওই জায়গাটা খুবই খারাপ, ওই জায়গাটা খুবই খারাপ। সম্মানিত উপস্থিতি, তারপর আপনারা জানেন যে মুনাফিকের সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তখন বিশ্বনবী এর জন্য কি করছিল? মানে দোয়া করছিল। আল্লাহ নিষেধ করলেন, আল্লাহ নিষেধ করলেন যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে উবাই তার ছেলে আব্দুল্লাহ এসেই করলো যে আমার বাবা যেহেতু আপনার সঙ্গে অনেক দাওয়াতি কাজ করছে, অনেক দিনের কাজ করছে, আপনার জিবার থুতুটা আপনার কি করেন? জুব্বাতে লাগান এবং ওই জুব্বাটাতে আমরা কাফন করব, দিয়ে আমার বাবার আপনি জানাজার নামাজের ইমামতি করেন এবং আমার বাবার জন্য আপনি দোয়া করেন। বিশ্বনবী যেহেতু দয়ালু, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। হযরত উমর বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক ব্যক্তির জন্য দোয়া করছেন যেই ব্যক্তি শুধু নিজের মদিনার মুসলমানদের ক্ষতি করেন নাই, তামাম বিশ্বের যত মুমিন মুমিনাত আসবে, যত মুসলমান আসবে, সকলের জন্য শত্রু, সকলের জন্য ভাইরাস আল্লাহ যাকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনও আয়াত নাযিল করে নাই, উমরের কথা তিনি শুনেন নাই, তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাকে মাফ করে দাও। হযরত আব্দুল্লাহ দাও। আল্লাহ পাক বিশ্বনবীকে ধমক দিয়ে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবী, আপনি তার জন্য ক্ষমা চান আর না চান, আপনি যদি তার জন্য 70 বার, একবার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 70 বার যদি ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি ক্ষমা চান, আল্লাহ পাক বলেন লা ইয়াগফিরাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এমন এক কিট, এমন এক কাল্পিক, এর ক্ষমা কখনো হবে না, এদিকে হেদায়েত দান করে না। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল যারা মুনাফিক হবে এদের খুবই বিপদ, এদের খুবই বিপদ। এবং মুনাফিকের যে সংক্ষেপ যে পরিচয়, কথায় মিথ্যা কথা বলা, আপনার ওয়াদার বরখেলাপ করা, আমানতের খেয়ানত করা, ঝগড়ার সময় বেশি বেশি গালিগালাজ করা। আপনার আমার মধ্যে আপনি নিজেকে মিলান, আমি নিজেকে মিলাই, ভয় থাকতাম যে কখন না আমাদের মধ্যে মুনাফিকের আলামত চলে আসে, কখন না মুনাফিকের আলামত চলে আসে। তাবুকের যুদ্ধের ঘটনা বলি, আমি শেষ করতেছি। তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল 9ম হিজরিতে 630 খ্রিস্টাব্দে রোমানদের বিরুদ্ধে। 30,000 মুসলমান সে কিন্তু যাচ্ছিল বিশ্বনবী নিয়ে। তো ওখান থেকে 80 জন মুসলমান পিছনে থেকে গেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই সহ। তা আপনার তার মধ্যে 3 জন, কাব বিন মালিক, মুরারা বিন রাবি, হিলাল বিন উমাইয়া, যুদ্ধ থেকে ফিরে এসে এরা 3 জন সঠিক কথা বললো, আর অন্য 77 জন মিথ্যা কথা বলে যে বাড়িতে সমস্যা ছিল, খুবই মন ছিল, কিন্তু বাড়ির বউ সমস্যা, বাড়িয়ালি সমস্যা, ছেলে অসুখ, ওই বিভিন্ন সমস্যার অজুহাত দেখে বিশ্বনবী
আমরা মিথ্যা কথা বলবো না। আমরা তো এমনি গড়িমসি করতে করতে যাইনি, আমাদের তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে রেখে দিয়েছিল। বিশ্ব নবীকে বললেন এই তিনজন যে আমরা কিন্তু এভাবে আমাদের শয়তান ওয়াসওয়াসা করে আমাদেরকে রেখে দিয়েছিল। বিশ্ব নবী বলল, যাও, তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তোমাদের এখনো সিদ্ধান্ত আসেনি। আল্লাহ পাক বলছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া জান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়া তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 118 নম্বর আয়াতে বলছেন যে পৃথিবীতে অনেক প্রশস্ত, এত প্রশস্ত পৃথিবী হওয়ার সত্ত্বেও এই তিনজনের জন্য পৃথিবী যেন সংকীর্ণ হয়ে গেল, ছোট হয়ে গেল। কারণ গোটা সমাজ থেকে, পরিবার থেকে তাদেরকে এগোরা করে দিল। পরিবারের সঙ্গে মিশতে পারছিল 40 দিন পর্যন্ত, সমাজের সঙ্গে তাদের সম্পর্ক নাই। 40 দিন পর আল্লাহ ঘোষণা করলে ওদের স্ত্রী সন্তান সব এবারে একাই তারা পাহাড়ে যে বসবাস করুক। আরো 10 দিন কঠিন হয়ে গেল তাদের জন্য। ওই 50 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই তিনজন বান্দা তওবা কবুল করা হয়েছে আল্লাহর দরবারে। এই তিনজন বান্দা কি করা হয়েছে? তওবা কবুল করা হয়েছিল। তো ওই তিনজন বলছিল এত পৃথিবী প্রশস্ত, অথচ আমাদের জন্য ছোট কবরের সমান হয়ে গেছে। আপনি চিন্তা করেন, আপনার সঙ্গে কেউ যদি কথা না বলে, আপনার স্ত্রী সন্তান, এই যে মসজিদ আসতে পারবেন না, কোনো জায়গাতে যেতে পারবেন না, বাঁচবে মানুষ? এই যে আপনার এই আয়না ঘরে যে রাখে দিয়েছিল 7-8 বছর, এক একজন দেখলেন না, মানে সেই একেবারে মোটা মানুষ গেছে আর পাতলা হয়ে আসছে না খেয়ে। এখন বর্তমানে যে এই জেরুজালেমে যে ফিলিস্তিনের মানুষগুলোকে হাড় হুড্ডি বের হয়েছে না খাইতে পেরে, কি অবস্থা! মানে পৃথিবী তাদের জন্য জাহান্নাম হয়ে গেছে। তো এই তিনজনের জন্য পৃথিবীটা জাহান্নাম হয়ে গেছিল। যাই হোক, অবশেষে আল্লাহ পাক তাদের বিরত রেখে খাঁটি মুমিন হিসাবে তাদেরকে আল্লাহ কবুল করলেন এবং অবশেষে তারা জান্নাতি হিসেবে গ্রহণ হলেন। তা আমি আপনাদের আকুল আহ্বান করব, এই কয়েক জুমা মিলে যে মুনাফিকের কয়েকটি বিষয়গুলো আলোচনা করলাম, এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হয়তো কথায় কথায় মিথ্যা কথা বলি, যোগ করি, বিভিন্ন, এগুলো সবই মুনাফিকের মধ্যে পড়ে। সুতরাং আমরা চেষ্টা করব আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত রাখা। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই ব্যবস্থা করে দেন, সেগুলো আল্লাহুম্মা আমিন। এবং মরার আগে যেন আমরা খালেস ইমানদার হয়ে মরতে পারি, সেই ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন। এই যে আপনাদের এই যে আফজাল ভাই মারা গেল না, এবং আরেকজন কি মারা গেছে? হ্যাঁ, ডাবলু ভাইয়ের মা যে মারা গেছিল, ওই যে দুই